ছোট্ট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৪৬ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি। কি বলা হয়েছে? বলা হয়েছে এই ছবিতে বেলুন বেশি নাকি শিশু বেশি, তাই না? আচ্ছা, এটিকে আমরা কিভাবে করে বের করতে পারি? আমরা এই শিশুর সংখ্যা গণনা করব এবং বেলুনের সংখ্যাও গণনা করব, তাই না? তাহলেই কিন্তু পেয়ে যাব যে শিশু বেশি নাকি বেলুন বেশি। খুবই মজার একটি অঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু নিচে যদি লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে শিশু এবং বেলুনগুলো লাইনে সাজাই এবং মিল করি। আচ্ছা, তাহলে এই শিশু এবং বেলুনগুলোকে আমরা কি করেছি? লাইনে সাজিয়েছি, তাই না? দেখো প্রথমে এই শিশুদেরকে আমরা লাইনে সাজালাম, এরপরে এক একটি শিশুর নিচে আমরা এক একটি করে বেলুন রেখে দিলাম, ঠিক আছে? দেখো এই শিশুর নিচে একটি বেলুন, এই শিশুর নিচে আরেকটি, এইভাবে প্রত্যেক শিশুর নিচে এক একটি করে বেলুন রেখে দিলাম। হ্যাঁ, যখন এই বেলুনগুলোকেও আমরা সাজালাম, তখন কি দেখলাম? এই যে দুইটি শিশু রয়েছে তাদের নিচে কিন্তু কোনো বেলুন নেই, তাই না? আর কিন্তু কোনো বেলুন নেই যে বেলুনগুলো আমরা ওদের নিচে দিতে পারি, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারি? শিশু বেশি নাকি বেলুন বেশি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আমরা দেখতে পাচ্ছি শিশুর সংখ্যা বেশি, তাই না? আচ্ছা, এখন শিশু কয়জন বেশি রয়েছে এটিকে আমরা কিভাবে করে বের করব? দেখো যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে দেখো এখানে শিশুর পরিবর্তে কয়েকটি ব্লক ব্যবহার করেছে। আমাদের কয়টি শিশু ছিল? আমরা যদি এই শিশুগুলোকে একটু গণনা করি, প্রথমে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭, এই ৭টি শিশুর জন্য এখানে দেখো আমরা ৭টি ব্লক দেখতে পাচ্ছি। দেখো ১টি ২টি ৩টি ৪টি ৫টি ৬টি ৭টি। আবার বেলুন ছিল কতটি? যদি আমরা এগুলোকে একটু গণনা করি, দেখো ১ ২ ৩ ৪ ৫, কয়টি বেলুন? ৫টি বেলুন আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ৫টি বেলুনের জন্য দেখো এই যে আমরা কিন্তু একটি বেলুনের ছবি এখানে দেখতে পাচ্ছি, তাই না? বেলুন রয়েছে ৫টি, এই জন্য ৫টি ব্লক আমরা দেখতে পাচ্ছি। দেখো ১টি ২টি ৩টি ৪টি ৫টি। আচ্ছা, এখন যেহেতু আমরা কি দেখতে পেয়েছি? শিশুর সংখ্যা বেশি, তাই না? এই জন্য শিশুর সংখ্যা কতজন বেশি আমরা কিভাবে করে বের করব? শিশু ছিল কতজন? ৭ জন। কতজন? ৭ জন। এবং বেলুন রয়েছে কয়টি? ৫টি, তাই না? ৫টি। আচ্ছা, এবার আমরা এই শিশুর সংখ্যা থেকে যদি বেলুনের সংখ্যাটাকে বিয়োগ করে দেই, তাহলেই আমরা পেয়ে যাব যে কতজন শিশু এখানে বেশি রয়েছে। খুবই সহজ একটি অঙ্ক কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা এই ৭ থেকে বিয়োগ করব কাকে? ৫কে বিয়োগ করব, তাই না? দেখো আমরা লিখলাম হচ্ছে কি? আমরা লিখি ৭ বিয়োগ ৫। আচ্ছা, এই যে দেখো আমরা লিখলাম ৭, এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ। ৭ বিয়োগ ৫ সমান, এখন দেখো আমরা যদি ৭ থেকে যদি ৫কে বিয়োগ করে দিই, তাহলে আর কত অবশিষ্ট থেকে যায়? আমরা কিভাবে বের করব? এই যে এইখানে তো ৭টি ব্লক রয়েছে, তাই না? এখান থেকে ৫টি ব্লক আমরা বাদ দিয়ে দেব। হ্যাঁ, দেখো ১টি ২টি ৩টি ৪টি ৫টি, এই ৫টিকে আমরা বাদ দিয়ে দিলাম। এখন এই ৫টিকে বাদ দিয়ে দিলে আর বাকি থাকলো কয়টি? ১টি ২টি। এই যে ২টি যেহেতু বেশি ছিল, এটিই কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ, আমরা এই সমানের পরে লিখে দেব ২। অর্থাৎ এই ২ দ্বারা আমরা কি বুঝতে পারি? ২ জন শিশু বেশি রয়েছে, ঠিক আছে? এখন এটিকে আমরা কিভাবে করে পড়তে পারি? দেখো ৭ বিয়োগ ৫ সমান ২। দেখো নিচে বলা হয়েছে আমরা পড়ি ৭ বিয়োগ ৫ সমান ২, ঠিক আছে? আশা করি সকলেই তোমরা খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠার কাছে চলে যাই, দেখো
বন্ধুরা, আমরা যদি এবারে ৪৭ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই কিন্তু আবারও একটি প্রশ্নবোধক চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে কতটি ফুল বেশি। কি বলা হয়েছে? কতটি ফুল বেশি। দেখো নিচে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে কি? রাফি। এই দেখো নিচে লেখা রয়েছে রাফি। এবং এই পাশে একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে তুলি। এই দেখো নিচে লেখা রয়েছে তুলি। এবারে আমরা দেখতে পাচ্ছি রাফির কয়টি ফুল বেশি রয়েছে দেখো তো। আমরা দেখতে পাচ্ছি রাফির ফুল রয়েছে কতটি, আমরা একটু গণনা করি। একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি ফুল? ছয়টি ফুল। এই ছয়টি ফুলের জন্য আমরা নিচে ছয়টি ব্লক দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কয়টি? ছয়টি। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কিন্তু ছয়টি। এবং এই তুলির কাছে কয়টি ফুল রয়েছে দেখো তো। দেখো গণনা করি চলো। একটি, দুইটি, তিনটি। কয়টি? তিনটি ফুল রয়েছে, তাই না? তিনটি। আচ্ছা, এই তিনটি ফুলের জন্য আমরা নিচে তিনটি ব্লক দিয়ে দিলাম। হ্যাঁ, একটি, দুইটি, তিনটি। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাফির ফুল রয়েছে ছয়টি এবং তুলির রয়েছে তিনটি। এখন আমাদের কি বলা হয়েছিল? কতটি ফুল বেশি। আচ্ছা, রাফির কিন্তু বেশি রয়েছে, তাই না? এখন আমরা বের করব যে রাফির কতটি ফুল বেশি রয়েছে। হ্যাঁ, এটি কিন্তু খুবই সহজেই বের করতে পারি। কিভাবে বের করব? এই যে, যেহেতু ওর কাছে ছয়টি ফুল ছিল, এই জন্য ছয় থেকে আমরা বিয়োগ করব কত? তিনকে বিয়োগ করব। ছয় বিয়োগ তিন। হ্যাঁ, এই দেখো এখানে বলা হয়েছে রাফির ছয়টি ফুল এবং তুলির তিনটি ফুল, অর্থাৎ ছয় বিয়োগ তিন সমান। এখন ছয়টি ফুল থেকে যদি আমরা তিনটি ফুল বিয়োগ করে দিই, তাহলে আর কয়টি ফুল থাকে? দেখো এই যে কিন্তু ছয়টি ব্লক আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ছয়টি ব্লক থেকে এই তিনটির, যেহেতু ওর কাছে তুলির কাছে তিনটি ফুল রয়েছে, এজন্য এই তিনটি ব্লক যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো তো কয়টি ব্লক আর বাকি থাকে। দেখো একটি, দুইটি, তিনটি। এই তিনটিকে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আর কয়টি ব্লক এখানে থাকে দেখো। একটি, দুইটি, তিনটি। আরও কিন্তু তিনটি থাকে। তাহলে আমরা সমানের পরে লিখে দিলাম তিন। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারি রাফির কাছে তিনটি ফুল বেশি রয়েছে। এই যে দেখো এখানে বলা হয়েছে ফুল বেশি আছে, অর্থাৎ রাফির তিনটি ফুল বেশি আছে। ঠিক আছে? খুবই খুবই সহজ কিন্তু, তাই না? আচ্ছা, তাহলে এবারে যদি আর একটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে বলা হয়েছে কয়টি কবুতর বেশি। বলা হয়েছে কয়টি কবুতর বেশি। দেখো এই পাশে কিন্তু আমরা অনেকগুলো কবুতর দেখতে পাচ্ছি, কিন্তু এই পাশে কম পরিমাণে কবুতর, মানে কম সংখ্যক কবুতর আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে চলো প্রথমে এইখানে গণনা করি তো কয়টি কবুতর রয়েছে। দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। কয়টি? ৭টি কবুতর রয়েছে। আমরা এখানে লিখে দেব ৭। আচ্ছা, এবারে আমরা কিভাবে করে বের করি যে কয়টি কবুতর বেশি রয়েছে? আমরা এই ৭টি কবুতর থেকে, মানে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করে দিব। তাহলে এই জন্য আমরা এখানে লিখে দিলাম ৭ বিয়োগ, এবারে এই ঘরে কত লিখব? এইখানে যে কয়টি কবুতর পাবো সেই সংখ্যাটিকে এইখানে লিখে দিব, তাই না? দেখো তো কয়টি কবুতর রয়েছে। একটি, দুইটি, তিনটি। কতটি? তিনটি। তাহলে এখানে লিখে দেব ৩, অর্থাৎ ৭ বিয়োগ ৩। এখন আমরা এই ৭ থেকে যদি ৩টি কবুতর বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে আর কয়টি কবুতর থাকে দেখো তো। দেখো একটি, দুইটি, তিনটি। এই তিনটিকে আমরা বিয়োগ করে দিলাম, কারণ এই পাশে যেহেতু তিনটি ছিল, এজন্য এখান থেকে আমরা তিনটিকে বিয়োগ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই তিনটি চলে গেলে আর কয়টি কবুতর থাকে দেখো যদি গণনা করি। ১, ২, ৩, ৪। কতটি? ৪টি কবুতর কিন্তু থেকে যায়। তাহলে আমরা সমানের পরে এখানে কত লিখব? ৪। এটি কিন্তু উত্তর, তাই না? অর্থাৎ কয়টি কবুতর বেশি রয়েছে? ৪টি। এবার যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ২ নাম্বার প্রশ্নে বলা হয়েছে ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি। কি বলা হয়েছে? ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি। আমরা নিচে অনেকগুলো বেলুনের ছবি দেখতে পাচ্ছি এবং
কয়েকটি ফুটবলের ছবি দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বেলুন কিন্তু বেশি রয়েছে, তাই না? এবারে আমাদের বের করতে হবে যে কয়টি বেলুন বেশি রয়েছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্রথমে এই বেলুনের সংখ্যাটা গণনা করব, তাই না? যেটি বেশি সেটিকে কিন্তু আগে গণনা করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে বেলুনের সংখ্যাটা যদি গণনা করি, দেখো, একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। কতটি? ছয়টি। আমরা এখানে লিখে দিলাম ৬। এরপরে একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তারপরে এখানে কি লিখব? যে কয়টি ফুটবল রয়েছে সেই সংখ্যাটাকে এইখানে লিখে দিব, তাই না? দেখো কতটি ফুটবল রয়েছে? একটি, দুইটি, তিনটি। কতটি? তিনটি। আমরা এখানে লিখে দিলাম ৩। আচ্ছা, তাহলে এই ৬ থেকে যদি ৩কে আমরা এবারে বিয়োগ করি, হ্যাঁ, তাহলে কয়টি থাকে? আচ্ছা, যদি আমরা এই যে বেলুনগুলো রয়েছে, এই বেলুন থেকে আমরা কয়টি বেলুন বাদ দিব? ৩টি বেলুন কিন্তু বাদ দিব, তাই না? দেখো, ১টি, ২টি, ৩টি। এই ৩টিকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আর কয়টি বেলুন থাকে? ১টি, ২টি, ৩টি। আরও কিন্তু ৩টি বেলুন থাকে। তাহলে আমরা এই সমানের পরে কত লিখে দিব? এখানে লিখে দেব ৩। এটিই কিন্তু আমাদের উত্তর। অর্থাৎ ফুটবলের চেয়ে কয়টি বেলুন বেশি? ৩টি বেলুন বেশি, তাই না? আচ্ছা, এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি ৩ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কেক থেকে থালা কয়টি বেশি? আচ্ছা, তাহলে বলা হয়েছে কেক থেকে থালা কয়টি বেশি? আমরা নিচে কিছু কেক দেখতে পাচ্ছি এবং কিছু থালা দেখতে পাচ্ছি, তাই না? আমরা কিন্তু দেখতেই পাচ্ছি থালা কিন্তু পরিমাণে বেশি রয়েছে, তাই না? এবারে আমাদের বের করতে হবে কয়টি থালা বেশি রয়েছে। কিভাবে বের করব? আমরা প্রথমে থালার সংখ্যা গণনা করব। কেন? কারণ যেটি বেশি থাকে সেটিকে আগে গণনা করতে হয়। হ্যাঁ, তাহলে দেখো থালা গণনা করি। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি, ৬টি, ৭টি, ৮টি। কতটি? ৮টি। তাহলে আমরা প্রথমে লিখব কত? ৮। ৮ এর পর আমরা একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, এবার ৮ থেকে বিয়োগ করব কাকে? আমরা যে কয়টি কেক রয়েছে সেই কেকের সংখ্যাগুলোকে বিয়োগ করব, তাই না? তাহলে চলো আমরা একটু গণনা করি কয়টি কেক রয়েছে। ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। কতটি? ৫টি কেক রয়েছে। তাহলে এখানে কত লিখব? হ্যাঁ, আমরা লিখে দেব ৫। আচ্ছা, এবার ৮ থেকে যদি ৫কে বিয়োগ করে দেই, তাহলে আর কত থাকে? দেখো, এই ৮টি থালা থেকে যদি আমরা ৫টিকে বিয়োগ করে দিই, ৫ বিয়োগ করব, তাই না? ৫টি যদি বিয়োগ করে দিই, দেখো, শুরুর ৫টি যদি গণনা করি, ১, ২, ৩, ৪, ৫। এই ৫টিকে যদি আমরা সরিয়ে ফেলি, হ্যাঁ, এই ৫টিকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আর কয়টি থালা এখানে থাকে দেখো তো? ১টি, ২টি, ৩টি। কতটি? ৩টি। তাহলে এটিই কিন্তু আমাদের উত্তর। আমরা সমানের পরে লিখে দেব ৩। অর্থাৎ কেক থেকে থালা কয়টি বেশি রয়েছে? ৩টি বেশি। তাহলে আশা করি কিভাবে করে বিয়োগ অঙ্ক করতে হয় তোমরা সেটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।